আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভেতে রক্তপিণ্ডরা থেকে আপনাকে মানুষ রূপে সৃষ্টি করে দুনিয়ায় আপনার মায়ের কোলে দিয়েছিল। আপনার মা কত হেসেছিল। তেমন ভাবে যখন আজরাইলকে অর্ডার করে দিবে, ও আজরাইল যাও তুমি অমুক নামের ব্যক্তির জানটাকে কবজ করে নিয়ে চলে আসো। আজরাইল যখন কবজ করে নিবে, আপনার মায়ের কোলটাকে খালি করে দিবে, সেই দিন আপনার মা কান্না করবে, আফসোস করবে। সেই দিন আপনার ঈমান হালাতে আর কিছু হবে না। আজিন্নাদ্দিনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর নৈকট্য ইসলাম হচ্ছে সব থেকে মাননীয় দিন। এই দিনে আপনাদের অশান্তি লাগে, এই দিনে আপনাদের ইবাদত করতে মন লাগে না, এই দিনে ইসলাম দিনে বসবাস করে আল্লাহর ইবাদত করতে ইচ্ছা করে না। ভাই সকল, আমি আপনাকে বুঝাতে চাইছি, আল্লাহ বলে দিলেন এটাই হচ্ছে আমার কাছে সব থেকে মাননীয় ধর্ম। এর করতে আর বিশ্বের মধ্যে ইহুদি থেকে নিয়ে, খ্রিস্টান থেকে নিয়ে, নাসারা থেকে নিয়ে, বৌদ্ধ থেকে নিয়ে, বনি ইসরাইল থেকে নিয়ে যত পৃথিবীতে 1,14,000 পয়গম্বর এসেছেন, 14,000 পয়গম্বরের চেয়ে সব থেকে আমাদের পয়গম্বর হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পয়গম্বর। এর দিন ধর্ম, এর দিন সমস্ত কিছু আল্লাহর কাছে উত্তম। আমি আপনাকে বোঝাতে সক্ষম হচ্ছি, তাম পৃথিবীতে অনেক নবী এসেছেন। বিচারের ময়দানে যখন আপনাকে দাঁড় করবে, ওয়াকুল্লু হুমাতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সেই দিন আপনি আল্লাহকে বলবে, সেই দিন নবীকে বলবে, যার যেটা কাউম, যার যেটা যেমন বনি ইসরাইল বলবে, মুসাকে বলবে, হে মুসা তুমি বলো আল্লাহকে বিচার আরম্ভ করতে বলো। আর আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটছে। মুসা তখন বলবে, হেরে আমার কওম তোমরা শুনে নাও, আমি একজন নবী, আমার নিজের আমল নিয়ে আমি টানা ছাঁচড়া করছি, আমি জান্নাত পাবো কি পাবো না। এবার তখন তাদেরকে বলবে, হে আমার কওম তুমি শুনে নাও, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, ওই নবী মুহাম্মদ যদি যতক্ষণ পর্যন্ত বিচার না আরম্ভ করতে বলবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বিচার আরম্ভ করবে না। অথচ আজ আমি আপনাকে বুঝাতে চাইছি, আল্লাহ তাআলা এই দিনে আপনাকে জমি দিয়েছে, টাকা দিয়েছে, এই দিনের মধ্যে অনেক কিছু আপনাকে ব্যবসার ক্ষেত্রে জিনিস দিয়েছে। এই জিনিস নিয়ে অহংকার করে মানুষদের সাথে দাপট দেখিয়ে আপনার চলাটা ঠিক হবে না। আল্লাহ বলছেন, আমি তোমার মায়ের কোলে যেমন ভাবে হাসি মুখে দিয়েছিলাম, ঠিক তেমন ভাবে আমি তোমার মায়ের কোল থেকে আপনাকে কেড়ে নিব। তোমার মা কান্না করবে, সেই দিন তুমি আফসোস করবে। তোমার মায়ের কোলে তুমি যেমন দুনিয়াতে হেসে গিয়েছিলে, ঠিক আসবে তখন কেঁদে আসবে, তুমি আর রেহাই পাবে না।